উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসেও কর্মসূচি প্রত্যাহার করেনি তারা, উল্টো দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। বুধবার সকাল 9:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি দেওয়া শোনেন। তদন্ত প্রতিবেদন পেলে গত 18 ফেব্রুয়ারির হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন শিক্ষা উপদেষ্টা। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে উপদেষ্টার কথায় আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আপনারা আমাদের পদত্যাগপত্র অথবা ওনাকে অপসারণ করা হয়েছে এই কাগজটা এনে দেন, আমরা একটু পানি খেতে চাই, আমাদের অনেক তৃষ্ণা পাইছে। আমাদের শিক্ষার্থীদের জীবন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে, কিন্তু এখনো আমরা তেমন কোনো ফলাফল আমরা পাইনি, আমরা শুধু আশাই শুনে যাচ্ছি। শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, উনি আমাদের অনশন ভাঙার জন্য রিকোয়েস্ট করেছেন, বাট আমরা স্ট্রংলি বলে দিয়েছি যেটা আমাদের ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের যারা অনশনে বসেছে তারা অনশন ভাঙবে না। এদিকে চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে তা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের আবারও আলোচনার আহ্বান জানান শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা না বলায় হতাশা প্রকাশ করেন তারা। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন, কিন্তু সেটা যদি না হয় এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। এদিকে কুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুমের অপসারণের দাবিতে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে আমরণ অনশন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তিনি 37 জন স্টুডেন্টকে মার খাইয়েছেন এবং অনৈতিকভাবে বহিষ্কার করিয়েছেন। কুয়েটের ভিসি যেহেতু ছাত্র বান্ধব না, যতক্ষণ না উনি পদত্যাগ করবেন ততক্ষণ আমরা যারা এখানে বসেছি কেউই উঠবো না। ভিসি মাসুদকে অপসারণ করা না হয় আমরা আমাদের এই অনশনস্থল এখান থেকে চেঞ্জ করে আমরা মহাসড়কে যাব। গত 21 এপ্রিল বিকেল থেকে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত অসুস্থতার কারণে 7 জনকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।